মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছের নাম জানেন? মলা মাছ। মলা মাছ তো অনেক বড় মাছ। পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ। বলেন কি? মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মাছের নাম পেডোসাইপ্রাস ফিশ। বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমাত্রার জঙ্গলের জলাভূমিতে। মাছটা কাচের মতো স্বচ্ছ। আমি বললাম, হঠাৎ মাছের প্রসঙ্গ কেন? মাছ বিষয়ে এক সময় খুব পড়াশুনো করেছি। অদ্ভুত মাছ কি জানার চেষ্টা করেছি। সমুদ্রের এক ধরনের মাছ আছে যাদের গায়ে চৌম্বকীয় শক্তি। আমি বললাম, চৌম্বকীয় শক্তির মাছের কথা জানি না, তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি। ইল মাছ। মিসির আলি বললেন, মাছের বিষয়ে যিনি আমাকে আগ্রহী করেছিলেন তার নাম মাসুম। ওনার গল্প শুনবেন? গল্প শোনার জন্যই তো এসেছি। মিসির আলি কোলবালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন। লেখকরা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করে। চরিত্র নির্মাণে তাদের সাহায্য হয়। আমি লেখক না, তারপরেও বিচিত্র সব মানুষের সম্মুখীন হতে ভালো লাগে। তারা যখন কথা বলে তখন তাদের ভেতরটা দেখতে চেষ্টা করি। কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলে। সন্দেহ বাতিগ্রস্ত মানুষ কথা বলে চিবিয়ে, দুর্বল চিত্তের মানুষ কথা বলে নিচু গলায়। ক্রিমিনাল কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকায়। যাই হোক, অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি। নাম আগেই বলেছি, শামসু, মোহাম্মদ শামসু। বয়স 50-এর মতো। চুল দাড়ি পাকেনি, কিন্তু ভুরু পেকে গেছে। শক্ত সামর্থ্য শরীর, অনবরত কথা বলাটাই। আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পেট্রোল টকিং মেশিন। ভদ্রলোক গোল জারে 2টো গোল্ডফিশ জাতীয় মাছ নিয়ে এসেছিলেন। ছুটির দিন সকাল 9টায় এসেছেন। আমি কয়েক মিনিট কথা বলে বুঝেছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না। আপনার নাম মিসির আলি? আপনার শরীরের অবস্থা তো ভালো না, নিশ্চয়ই হজমের সমস্যা। দৈনিক আধ ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। খালি পেটে 3 গ্লাস পানি খাবেন। ফ্রিজে ঠান্ডা পানি না, ফ্রিজের পানি আর ইঁদুর মরা বিষ একই। ইঁদুরকে 7 দিন ফ্রিজের পানি খাওয়াবেন, ইঁদুর মারা যাবে। যদি মারা না যায় আমি কান কেটে আপনার বাসায় রেখে যাব। নর্মাল পানি খাবেন 3 গ্লাস, 3 গ্লাসেস। ভাতের সঙ্গে নিয়মিত কালিজিরা ভর্তা খাবেন। আমাদের নবীজি বলেছেন, কালিজিরা হলো মৃত্যুর রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ। রাতে ঘুমানোর আগে ইসাবগুলের ভুসি। হার্টের কি কোনো সমস্যা আছে? না বললে তো হবে না। আপনার যা বয়স, হার্টের সমস্যা থাকবে। ঘরে ঢুকেই বুঝতে পেরেছি ধূমপান করেন। অ্যাশট্রেতে 7টা সিগারেট, ভয়াবহ। তবে আর্টারি ব্লক হয়ে গেছে। তবে চিন্তার কিছু নেই। অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে খালি পেটে পানিটা খাবেন। ঘরে দারচিনি নিশ্চয়ই আছে, দারচিনি পাউডার করে রাখবেন। 1 চামচ দারচিনি পাউডার মধু দিয়ে মাখিয়ে পাউডারটাকে পেস্টের মতো বানাবেন। সেই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে খাবেন। রাতে শরীরের ঘাম কিছুটা পেটে যাবে। শরীরের ঘাম শরীরের জন্য উপকারী। আমি হঠাৎ ফাঁকা পেয়ে বললাম, আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কাল
কাজে এসেছি, অকাজে আসিনি। অকাজে সময় নষ্ট করার মানুষ আমি না। আলস্য করে 1 মিনিট সময় নষ্ট আমি করি না। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি আপনার নাম শুনে এসেছি। শুনেছি আপনার অনেক বুদ্ধি। সাইকোলজির লোক, আপনার উপর নাকি অনেক বই টই লেখা হয়েছে। কিছু মনে করবেন না, এইসব বই আমি পড়ি না। বই পড়া, খবরের কাগজ পড়া এসব বদ অভ্যাস আমার নেই। যৌবনে শরৎবাবুর একটা বই পড়েছিলাম, নাম দেবদাস। 3টা ভুল বের করেছিলাম। ভুলগুলো কি শুনতে চান? জি না, শুনতে চাচ্ছি না। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, আপনি তো তাড়াহুড়ো করছেন কেন? মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে তাড়াহুড়ার কারণে। এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হে মহান সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তোমরা বড়ই তাড়াহুড়া। যেহেতু তাড়াহুড়ো করছেন, মূল কথা বলে ফেলি। আমি জার সহ মাছ দুটো আপনাকে দিতে এসেছি। আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো, আমি যে দাম কিনেছি তার হাফ দামে দিয়ে দেব। প্রতিটি জিনিসের দাম ডিপ্রিসিয়েশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে কমে, শুধু জমির দাম বাড়ে। উত্তরায় আমার 3 কাঠার জমি ছিল, 5 বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি। এই ভুল মানুষ করে। এখন উত্তরায় 12 লাখ টাকা কাঠা। হোয়াট আ শেম। আমি বললাম, মাছের জন্য আমাকে কত দিতে হবে? শামসু গম্ভীর গলায় বললেন, আমি জারটা কিনেছি 100 টাকায়, আর মাছ জোড়া কিনেছি 100 টাকায়। হাফ প্রাইজে আপনাকে দিচ্ছি, 100 টাকা দিলেই হবে। মাছের 1 কৌটা খাবার ফ্রি পাচ্ছেন। প্রতিদিন 4 দানা করে দিলেই হবে। গাদাখানিক খাবার দেবেন না, খাবারে যত বেশি দেবেন মাছ তত পটি করবে। জারের পানি ঘন ঘন বদলাতে হবে। আমি তাড়াতাড়ি মানিব্যাগ খুলে 100 টাকা বের করলাম। এই লোক যদি টাকা নিয়ে বিদায় হয় তাহলে আমি বাঁচি। ভদ্রলোক টাকা পকেটে রাখতে রাখতে বললেন, আমি মানিব্যাগ ব্যবহার করি না, টাকা পয়সা সবসময় পকেটে রাখি। কারণ মানিব্যাগ চুরি করা পকেটমারদের জন্য সহজ, টাকা চুরি করা সহজ না। ভালো কথা, আপনি যদি মাছ কিনতে না চান তারপরও এটা আমি আপনাকে দিয়ে যাব, মাগনাই দেব। আমার স্ত্রী তাই বলে দিয়েছে। সে আবার আপনাকে নিয়ে লেখা বই পড়ে। তার বই পড়ার নেশা আছে। বইমেলায় গিয়ে গত বছর 240 টাকার বই কিনেছেন। আমি দিয়েছি ধমক, টাকা তো গাছে ফলে না, কষ্ট করে উপার্জন করতে হয়, ঠিক না? জি ঠিক। আমার স্ত্রী মেয়ে খারাপ না, আবার ভালোও না, সমান সমান। আমাকে ভক্তি শ্রদ্ধা করে, এইটা ভালো, আবার আমাকে বোকা ভাবে, এইটা খারাপ। দুয়ে মিলে প্লাসে মাইনাসে 0। আমার স্ত্রী হলো 0। এখন আমি আপনাকে শোনাতে চাই মাছ কেন দিতে চাইছি। আপনার ভাবভঙ্গিতে তো আবার বিরাট তাড়াহুড়া। মন দিয়ে আমার কথাই তো শুনছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন। আমি বললাম, এই মুহূর্ত থেকে এদিক ওদিক তাকাবো না, আপনার কথা শুনবো। বলে শেষ করুন। মাছ দিতে চাই কারণ এই মাছ দুটো ভালো না, খারাপ। এদের কোনো দোষ আছে? বিরাট দোষ। আমি তো এত কিছু জানি না। সরল মনে কাঁটাবন থেকে কিনে এনেছি। জোড়া 150 টাকা চেয়েছিল। মলামলি করে 100 টাকায় কিনেছি। আমার মেয়ের জন্য কিনেছি। আমার অধিক বয়সের একমাত্র সন্তান বলেই তার প্রতি বেশি মায়া। তার বয়স 3 বছর। আমি নাম রেখেছি মালিহা। ভালো নাম জাহানারা। মাছ দিয়ে সে খেলবে, পশু পাখির প্রতি মমতা হবে। পশু পাখির প্রতি মমতার প্রয়োজন আছে। কথায় আছে না, জীবে দয়া করে যেই জন সেই জন সবিছে ঈশ্বর।
মাছ কিনে এনে আমি জাহানারাকে বললাম, মা জাহানারা বেগম, কি বলি মন দিয়ে শোনো, এই দুটো মাছ তোমার। আজ থেকে তুমি এদের মা, ইংরেজিতে মাদার। তুমি রোজ এদের খাবার দেবে, সকালে 4 দানা, বিকেলে 4 দানা। বেশিও নয়, কমও নয়। কম দিলে ওরা ক্ষুধায় কষ্ট পাবে, বেশি দিলে অতি ভোজনে গায়ের চর্বি হবে। অতিরিক্ত চর্বি মানুষের জন্য খারাপ, মাছের জন্য খারাপ। বেশি খাওয়ালে এরা বেশি পটি করবে। এটা বললাম না, শিশুদের নোংরা কথা না বলা উত্তম। কিছুদিন পরের কথা, জাহানারা আমাকে বলল, ভালো কথা, আমার মেয়ে ডাকনাম মালিহা, কিন্তু আমি তাকে সবসময় ডাকি তার ভালো নামে। এতে গাম্ভীর্য বজায় থাকে। জাহানারা বেগম আমাকে বললেন, বাবা, মাছ আমার সঙ্গে কথা বলে।